নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো এই ভিডিওটা ব্যাংক নিফটিকে নিয়ে হবে। ব্যাংক নিফটির সিচুয়েশন আমরা দেখে নেব, ব্যাংক নিফটির সিচুয়েশন কি বলছে। অবশ্যই ক্যান্ডেলস্টিক চার্ট অ্যানালাইজ মানে চার্টের যে বইটা আপনাদের কাছে আছে সেটা একটুখানি সাথে রাখবেন, যে কোন পেজ ফলো করলে আপনি ক্যান্ডেলটাকে বুঝতে পারবেন যে কি ইনফরমেশন দিচ্ছে এই ক্যান্ডেলটা, সেটা আপনার পক্ষে বোঝা সব থেকে বেশি সম্ভব হয়ে যাবে। আমি আপনাকে এখানে সেই জিনিসটাই ইঙ্গিত দিয়ে দেবো যে আপনিও তাহলে কি হবে, আপনিও পড়াশোনার মাধ্যমেই এই জিনিসগুলোকে ক্লিয়ার করতে পারবেন। তো আসুন দেখে নেওয়া যাক ব্যাংক নিফটির নেক্সট উইক সিচুয়েশন কিরকম ধরনের হতে পারে। তো আপনি যদি দেখেন এই যে ব্যাংক নিফটি, এটা আমি ডে ক্যান্ডেলে দেখছি। ব্যাংক নিফটি যে এই জায়গাটার এই রেড ক্যান্ডেলটা ফরমেশন দিয়েছে, এই রেড ক্যান্ডেলটার ফরমেশনটা মানে কি ফরমেশন দিচ্ছে আমাদের। দেখুন ব্যাংক নিফটি যদি 52 উইক হাই দেখেন 49,057, আমাদের 52 উইক হাই 49,057 ব্যাংক নিফটির। আর ব্যাংক নিফটি সেদিনকে ক্লোজিং দিয়েছে 48,201, মানে এই লেভেলটাতে, এই লেভেলটায় ব্যাংক নিফটি ক্লোজিং দিয়েছে। তো এই ক্যান্ডেলটাকে আপনি যদি আপনার কাছে বইটা যদি থাকে পেজ নাম্বার 21, পেজ নাম্বার 21 এটা যদি দেখেন তাহলে দেখবেন যে ব্যাংক নিফটি কোন ক্যান্ডেল দিয়েছে, ডার্ক ক্লাউড কভার। ঠিক আছে, ডার্ক ক্লাউড কভার কি বলছে সেটা আপনি ওই পেজের মধ্যেই পুরো ডিটেলস পেয়ে যাবেন বাংলা ভাষায়, যে ডার্ক ক্লাউড কভার যদি একটা ক্যান্ডেল ইনফরমেশন করে তাহলে সেই ক্যান্ডেলটা আমাদের নিম্নমুখী প্রবণতাকে নিদর্শন করে, যে ব্যাংক নিফটির মধ্যে অতখানি ক্ষমতা আর দেখা যাচ্ছে না, যে ব্যাংক নিফটি কোন পয়েন্টে গেলে একটা রিজেকশন ফেস করবে আর কোন পয়েন্টেই ব্যাংক নিফটি প্রথম সাপোর্ট নিতে চলেছে। যদি আমরা ব্যাংক নিফটির প্রথম সাপোর্ট দেখে নিই তাহলে ব্যাংক নিফটির প্রথম সাপোর্ট পাবো আমরা এই লেভেলটাতে, যেটা হচ্ছে 47,920 লেভেল। দেখুন এই পাশে ড্র করা রয়েছে লেভেল দুটো। তো 47,920 লেভেলে ব্যাংক নিফটি একবার রিটেস্ট করতে আসতে পারে সোমবার দিনকে, কারণ ব্যাংক নিফটির মধ্যে আমি যা সিচুয়েশন দেখছি, আমি যদি উইকলি ক্যান্ডেলও দেখি, উইকলি ক্যান্ডেলটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো, কোন পেজ ফলো করতে হবে সেটাও আমি বলে দেবো। আর আমি এটা ডে ক্যান্ডেলে দেখছি, ডে ক্যান্ডেলে ডার্ক ক্লাউড কভার ইনফরমেশন দিচ্ছে ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি নিচে আসার মতন মানে একবার রিটেস্ট করতে আসবে, ব্যাংক নিফটি 47,920 900 লেভেলটা একবার রিটেস্ট করতে আসবে। রিটেস্ট করতে আসার পরে ব্যাংক নিফটি এখান থেকে আবার রিভার্স নিতে পারে, কিংবা এখানে যদি রিটেস্ট করতে আসার সময় যতক্ষণ না এখানে যদি দেখতে হবে যে এখান থেকে রিভার্স নেওয়ার মতন কোনো ক্যান্ডেল তৈরি করছে নাকি ব্যাংক নিফটি। যদি রিভার্স নেওয়ার মতন ক্যান্ডেল তৈরি করে তবেই আমরা নেক্সট আমরা যেই লেভেলটা অ্যাটেন্ড করতে পারবো সেটা হচ্ছে আমাদের এই লেভেলটা। আমি একটা হরিজন্টাল লাইন ড্র করছি, এই লেভেলটা আমরা ব্যাংক নিফটিতে অ্যাটেন্ড করতে পারবো। ব্যাংক নিফটির মধ্যে 48,550 এর লেভেল, 560 এর লেভেল যাওয়ার মতন প্রবণতা দেখা যেতে পারে ব্যাংক নিফটির। কিন্তু সোমবার দিন আশা করা যায় যে ব্যাংক নিফটি একটু নিচের দিকেই আসার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে, যেহেতু এটা ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেল দিয়ে তৈরি করেছে, মানে শেষ করেছে। তো এটা তো চলে গেল আপনার ব্যাংক নিফটির, এটা একটা সাপোর্ট যেটা আপনাকে আমি বললাম যে 47,920 একটা সাপোর্ট আর 47,630 এর একটা সাপোর্ট, দুটো সাপোর্টকে ফলো করে রাখবেন। আর যদি রেজিস্ট্যান্স দেখেন তো 48,530 এর প্রথম রেজিস্ট্যান্স, তারপরে যদি রেজিস্ট্যান্স খোঁজেন তাহলে ওটাও আমি ড্র করে দিচ্ছি আপনাদের। এই রেজিস্ট্যান্সটা 48,000 এই রেজিস্ট্যান্সটা 48,760 48,750 এর এই রেজিস্ট্যান্সটা ব্যাংক নিফটি নিতে পারে। অবশ্যই ব্যাংক নিফটিকে এখানে নিচের দিকে এসে একবার রিটেস্ট করবার দরকার আছে, কারণ ক্যান্ডেল যা ইনফরমেশন দিচ্ছে সেই হিসেবে এই জায়গাটা একবার রিটেস্ট করেই ব্যাংক নিফটি ওপর দিকে ওঠার সম্ভাবনা তৈরি করবে। অবশ্যই সোমবার দিনকে প্রাইস অ্যাকশন আর অপশন চেইন ডাটা কোন জায়গায় রাইটিং করে রাখছে না রাখছে সেটাও আমাদেরকে দেখে সোমবারের প্রেডিকশন সেদিনকেই হবে। তো আপাতত সোমবার দিন ক্লোজিং এর আগে ব্যাংক নিফটি একবার রিটেস্ট করবার মতন সিচুয়েশন তৈরি করছে আমাদের মার্কেটে। আর যদি এটাকে আমরা 5 মিনিট ক্যান্ডেলে দেখি,
উইকলি ক্যান্ডেলে যদি দেখি 5 মিনিট ক্যান্ডেলটা দেখবো, কালকে রাত্রের ভিডিওটায় আমি ফাইনালি বলবো যে মার্কেট গ্যাপ আপ হবে, ব্যাংক নিফটি গ্যাপ আপ হবে না গ্যাপ ডাউন হবে, আর নিফটি গ্যাপ আপ হবে না গ্যাপ ডাউন হবে। নিফটির মধ্যে কিন্তু গ্যাপ আপ হওয়ার প্রবণতা আছে, কিন্তু ব্যাংক নিফটির মধ্যে আমি গ্যাপ আপ হওয়ার মতন প্রবণতা দেখতে পাচ্ছি না। তো ফাইনালি কালকের ভিডিওতে আমি ফাইনালি জানিয়ে দেবো, কিন্তু আজকের ভিডিওটা জাস্ট এডুকেশনাল পারপাস, আমার সবকটা ভিডিও এডুকেশনাল পারপাস। যদি উইকলি ক্যান্ডেলে দেখেন আপনারা, তাহলে দেখবেন আমি এগুলো একটুখানি ডিলিট করে নিচ্ছি। যদি উইকলি ক্যান্ডেলে দেখেন, তো উইকলি ক্যান্ডেলে আপনি পেজ নাম্বার 4 ফলো করুন। পেজ নাম্বার 4 ফলো করলে দেখবেন স্পিনিং টপ একটা ক্যান্ডেল তৈরি করছে। পেজ নাম্বার 4 স্পিনিং টপ ক্যান্ডেল তৈরি করছে। তো স্পিনিং টপ ক্যান্ডেল হলো এমন একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যা বাজারে ঊর্ধ্বমুখী আর নিম্নমুখী কোনো প্রবণতাই আমাদেরকে নির্দেশ করে না, মানে কোনো ডিসিশন দেয় না। এই ক্যান্ডেলটা কোনো ডিসিশন আমাদেরকে দেয় না এই ক্যান্ডেল। তো যার কারণে স্পিনিং টপের উপরে আমরা কোনো মানে ভিউ রাখতে পারি না যে স্পিনিং টপ ক্যান্ডেল হলে কি হতে পারে। তো এই স্পিনিং টপ ক্যান্ডেল আপনি পেজ নাম্বার 4 ফলো করবেন, কোনো নির্দিষ্ট প্রবণতার ইঙ্গিত আমাদেরকে করে না। তো স্পিনিং টপ ক্যান্ডেল যখন কোনো নির্দিষ্ট প্রবণতার ইঙ্গিত করছে না, তো বাজারের সিচুয়েশন দেখুন ব্যাংক নিফটি কিরকম ভাবে ট্রেড করছে। এবার ফাইনালি আমরা দেখবো যে ব্যাংক নিফটি উইকলি ক্যান্ডেলে, ডেইলি ক্যান্ডেলে কিভাবে ট্রেড করছে। হরিজন্টাল লাইন, ডেইলি ক্যান্ডেল, ওয়ান ডে ক্যান্ডেলে দেখুন ব্যাংক নিফটি হায়ার হাই দিচ্ছে, কিন্তু অবশ্যই এই জায়গা থেকে রিজেকশন ফেস করে ব্যাংক নিফটি উপরে গেছে, আবার এইখানটায় রিটেস্ট করতে এসে আবার ব্যাংক নিফটি উপরে গেছে। এবার ব্যাংক নিফটিকে উপরে যাওয়ার জন্য এই লেভেলটা, মানে যেখানে 48,200 এই লেভেলটা যেখানে ক্লোজিং দিয়েছে শুক্রবার দিনকে, তো আমাদের এই লেভেলটাকে একবার রিটেস্ট করে ব্যাংক নিফটিকে উপরে যেতে হবে, তবে গিয়ে আমরা সাপোর্ট পাবো ভালো মতন। কারণ দেখুন এই যে এই ক্যান্ডেল যেটা আছে, আমি বললাম যে আপনার ডার্ক ক্লাউড ক্যান্ডেল, তো এটা এই ক্যান্ডেলটা কিন্তু বিয়ারিশ ক্যান্ডেল। তো একে একবার রিটেস্ট করতে, এই লেভেলে রিটেস্ট করতে ব্যাংক নিফটিকে নিয়ে আসবে, নিয়ে এসে তারপর এখানে আপনার প্রাইস অ্যাকশন আমাদের খেয়াল করতে হবে যে ব্যাংক নিফটির মধ্যে কিরকম প্রবণতা দেখা যাচ্ছে, তবেই গিয়ে আমরা একটা ডিসাইড করতে পারবো যে ব্যাংক নিফটি ওপর দিকে যাবে কি এখান থেকে আবার রিটেস্ট করে নিচের দিকে আসবে। তো এই জায়গাটায় একটা ডিসিশন আমাদের পেন্ডিং আছে, সোমবার দিনের বাজার দেখলেই বোঝা যাবে। আমি আশা করছি যে 22,200 নিচের লেভেলে এটা ওপেন হবে, গ্যাপ ডাউন ওপেন হবে ব্যাংক নিফটি, এবং গ্যাপ ডাউন ওপেন হয়ে এই লেভেলটাকে, মানে আপনার ধরে নিন 47,750 এই লেভেলটাকে একবার রিটেস্ট করবে ব্যাংক, সরি 47,890, মানে 47,900 লেভেলটা, এই লেভেলটা একবার রিটেস্ট করতে ব্যাংক নিফটি আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। এটা রিটেস্ট করে এখানে ইনফরমেশন, ক্যান্ডেলের ইনফরমেশন আপনাকে দেখতে হবে যে এখানে কোন ক্যান্ডেল কোন প্রাইস অ্যাকশন তৈরি করছে। যদি এখানে বিয়ারিশ প্রাইস অ্যাকশন তৈরি করে, তাহলে ব্যাংক নিফটির মধ্যে আরো নিচে যাওয়ার মতন আমরা সিচুয়েশন দেখবো হচ্ছে এই লেভেলটা 47,585 এই লেভেলটা, মানে 47,600 লেভেলই ধরে চলতে পারেন। এই লেভেলটায় আমরা ব্যাংক নিফটিকে দেখতে পাবো। তো সাপোর্ট দুখানা আমাদের জয় হয়ে গেল, 47,900 লেভেলটা আর 47,600 লেভেলটা, এই দুখানা সাপোর্টকে আমরা ধরে চলতে পারি সোমবার দিনকে। আর রেজিস্ট্যান্স বলতে গেলে এই জায়গাটা একবার রিটেস্ট করতে এলে, এই জায়গাটা যদি একবার রিটেস্ট করতে আসে ব্যাংক নিফটি, তাহলে এটা রিটেস্ট যদি করে, তাহলে আমরা এইখানে আমরা ব্যাংক নিফটির মধ্যে রেজিস্ট্যান্স দেখতে পারবো 48,650 এই লেভেলটা, 48,650 এই লেভেলটা, এই লেভেল পর্যন্ত যাওয়ার মতন ব্যাংক নিফটির প্রবণতা থাকবে। এখান থেকেই বাজার, এই লেভেল থেকে বাজার কিন্তু রিভার্স নেওয়ার মতন সিচুয়েশন তৈরি করবে। আশা করি না যে 47,600 লেভেল আমরা দেখতে পাবো,
কিংবা দেখতে পেতেও পারি, কিন্তু এই জায়গা থেকেই বাজার রিভার্স নেওয়ার সিচুয়েশন তৈরি করবে। তো দেখুন, ইলেকশন পিরিয়ডের মধ্যে মোটামুটি মে মাসের 20 তারিখ অবধি, মে মাসের 20 তারিখ, যেহেতু 1 তারিখে আপনার লাস্ট ইলেকশন হচ্ছে এপ্রিলে, আর হচ্ছে সরি জুনের 1 তারিখ অবধি লাস্ট ইলেকশন হচ্ছে, আর এবছর জুনের 4 তারিখে রেজাল্ট আউট হচ্ছে। তো এখনো পর্যন্ত আমাদের হাতে ইলেকশন আর রেজাল্ট আউট মিলিয়ে নেই করে হলো 38-40 দিনের মতন হাতে আমাদের আছে। তো আশা করা যায় যে মে মাসের 20 তারিখের মধ্যে একটা মার্কেটকে মানে এরকমই রেঞ্জের মধ্যে এই 49,000, যেটা আমাদের 52 উইক হাই আছে, 49,000-এর লেভেল থেকে, 49,057 লেভেল থেকে মার্কেটকে এইখানেই মানে রেঞ্জ বন্ড করে কাজ করাবে। মানে আমি বলতে চাইছি বাজারকে এই পজিশনেই রেখে দেবে, বাজারকে এর থেকে বেশি মানে ওপর দিকে নিয়ে যাওয়ার মতন সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি না ব্যাংক নিফটির মধ্যেও। মানে নিফটিকে নিয়ে যে প্রেডিকশনটা করেছিলাম সেই প্রেডিকশনের সূত্রেই আমি বলছি যে বাজারকে এই রেঞ্জের মধ্যে রেঞ্জ বন্ড করে একটা কাজ করাবে আশা করা যায়। মানে 47,600 লেভেল থেকে 49,000-এর লেভেল, মানে এই লেভেলের মধ্যেই ব্যাংক নিফটি ঘোরাঘুরি করবে। তো 47,600 লেভেল তো অনেকটা হাই লেভেল হয়ে গেল, মানে নিচের দিকে অনেকটা ডিপ হয়ে গেল। আশা করছি 47,900 লেভেল থেকে এই 49,000-এর লেভেল পর্যন্তই মার্কেট রেঞ্জ বন্ড করে কাজ করবে। কারণ প্রিভিয়াস ইলেকশনের সিচুয়েশন যদি দেখেন, প্রত্যেক বছর ইলেকশনের রেজাল্ট কিন্তু মে মাসে আউট হয়ে যায়, কিন্তু এবছরে জুনেতে আউট হচ্ছে, যার কারণে 20 তারিখের পরে একটা মার্কেট কিন্তু মানে যদি সিচুয়েশন এরকম হয় একটা ডিপ নেওয়ার সম্ভাবনা তৈরি করতে পারে। তো প্রথম ডিপ নিলে এই জায়গাটা আমাদের প্রথম সাপোর্ট হবে। যদি বড় কোনো ডিপ নেয়, মানে ধরে নিন আমাদের 46,500 লেভেলটা আমাদের একটা বড় সাপোর্ট হবে। এই সাপোর্ট অবধি মার্কেট কিন্তু একটা ডিপ নেওয়ার সম্ভাবনা আছে। তো সেটা 20 তারিখ মানে আপনার 20 তারিখের আগেও বোঝা যাবে। তো তখন আমি নিশ্চয়ই আপনাদেরকে ইনফরমেশন দেব ভিডিওর মাধ্যমে। তো আপাতত এই জিনিসগুলো ফলো রাখবেন, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন অ্যানালাইজ গুলো ভালো মতন পড়াশোনা করলে আপনাদেরও সুবিধা হবে মার্কেটকে বুঝতে। তখন দেখবেন যে কোনো ইউটিউবারকে কিংবা কোনো মেন্টরকে আপনাদের প্রয়োজন হবে না, আপনারা নিজেরাই মার্কেটকে নিয়ে প্রেডিকশন করতে পারবেন, মার্কেটের চার্ট অ্যানালাইজ করতে পারবেন। ধন্যবাদ।